BBA Honours First Year Subject Principles of Finance Chapter 5 Long Term Financing দীর্ঘমেয়াদী অর্থায়ন ক্লাস নং 4 হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অর্থাৎ কেইয়ার মান বের করতে হবে। সহজভাবে বললে একটি শেয়ারের মূলধন ব্যয় কত হবে তা নির্ণয় করতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে যে অধ্যায়ের অঙ্ক আমি আলোচনা করছি এই অধ্যায়ের সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে প্রথম ক্লাসে। এই অধ্যায়ের প্রথম ক্লাস যারা আপনারা এখনও দেখেননি দেখে আসবেন, যাতে এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়। আর আমার ক্লাসে এখনও যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য। আজকে যে গুরুত্বপূর্ণ অঙ্কটি আমি সমাধান করে দেখাবো, চলেন অঙ্কটা আমরা পড়ি। আমার সাথে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেন আর ক্লাসটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। দি কারেন্ট মার্কেট প্রাইস অফ এসিটি লিমিটেড শেয়ার ইজ টাকা 800। বলছে এসিটি লিমিটেড কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য 800 টাকা। দি কোম্পানি ইজ এক্সপেক্টিং টু পে এ ডিভিডেন্ড অফ টাকা 14 পার শেয়ার। বলছে যে কোম্পানি প্রতিটি শেয়ারে 40 টাকা করে ডিভিডেন্ড প্রদান করে। ইনক্রিজ উইথ অ্যান অ্যানুয়াল গ্রোথ রেট অফ 10%। বলছে অ্যানুয়াল গ্রোথ রেট মানে বার্ষিক জি এর মানটা আছে 10%। হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ফর দিস স্টক। এই শেয়ারের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বের করতে হবে, মানে কস্ট অফ ইকুইটি। শেয়ারের মূলধন ব্যয় কত, মানে কেই এর মানটা আমাদেরকে বের করতে বলছে। তো অঙ্ক সুবিধার জন্য আমি এখানে অঙ্ক নাম্বার দিয়ে উইনো আমি এই সূত্রটা লিখে নিয়েছি, যে কেই এর বের করার জন্য যে সূত্রটা আমি লিখে নিয়েছি এখানে। আমাদের P0 মানে মার্কেট প্রাইস পার শেয়ারের মূল্য দিয়ে আছে 800 টাকা, আমরা এখানে লিখে নিব। তারপর আমাদের অঙ্কে বলছে কোম্পানি এক্সপেক্টিং টু পে এ ডিভিডেন্ড, মানে এক্সপেক্টিং ডিভিডেন্ড বললে ডি অন ধরে নিতে হয়, ডি অনের মান বের করতে হয় না। তখন 40 টাকা আছে। এরপরে আমাদের গ্রোথ রেট, অ্যানুয়াল গ্রোথ রেট আছে 10%। তাহলে আমরা জি ইকুয়াল টু 10% লিখতে পারি, অর দিয়ে লিখতে পারি 0.10। আর আমাদের বলছে হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, মানে কেই এর মান কত এটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে P0 এর মূল সূত্রটা লিখে নিয়েছি, সেখানে আমরা মান পাতাবো ওয়ার্ড দিয়ে। এখানে আছে P0 এর মান 800, ডি অনের মান আছে 40 টাকা, আর জি এর মান আছে কেই রেখে দিলাম মাইনাস জি এর মান আমাদের আছে 0.10। তাহলে আমরা এখন এটা ক্যালকুলেশন করব। তো আমরা এখানে 800 টাকার সাথে দেখেন এই যে আমাদের কেই মাইনাস 0.10টা আমরা ডান পাশ থেকে যদি সমান সমানের বাম পাশে নিয়ে আসি, এটা ভাগ অবস্থায় আছে এখানে, এইটা বাম পাশে নিয়ে আসলে গুণ হয়ে যাবে। তো আমরা এটা যদি গুণ করি তাহলে এই কেই 800-র সাথে একবার গুণ করলে 800 কেই, আর এই মাইনাস করতে মাইনাস, আর মাইনাস করতে মাইনাস বলতে প্লাস মাইনাসে মাইনাস, 800-র আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। আমরা যদি 0.10 800-র সাথে গুণ করি তাহলে আপনার একটু ক্যালকুলেটরে দেখতে পারেন, গুণ তাহলে হবে 80।
I equal to 40 or আমরা এবার 800কেই এখানে রেখে দেব আর সমান সমান দিয়ে এখানে 40 আছে আর এইখানে 80 মাইনাস আছে, আমরা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে। আর কে ইকুয়াল টু 40 আর 80 যোগ করলে 120 আর এই 800 টাকা আমরা এখানে কে এর সাথে গুণ আছে, আমরা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে। আর কে ইকুয়াল টু আমরা যদি 120 ভাগ 800 দিই তাহলে আসবে 0.15। আমরা অতএব লিখতে পারি কে ইকুয়াল টু, আমরা যদি এর সাথে পার্সেন্ট করার জন্য 100 গুণ করি তাহলে আসবে 15%। এটা আপনারা সবাই জানেন যে দশমিক উঠাই দিলে এটা 15% আসবে, 22 সাথে 100 গুণ করলে 15% আসবে। তো এটাই ছিল আমাদের এই অঙ্কের কে এর মান বা অ্যান্সার। তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরেও যদি কোথাও বুঝে না থাকেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের মাঝে শেয়ার করুন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরে আগামী শুক্রবার ইনশাআল্লাহ।